নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কোনো গানের ওপর টিউটোরিয়াল নিয়ে না, মানে কোনো গানের নাচ নিয়ে যেমন তোমাদের আমি শেখাই সেরকম কোনো টিউটোরিয়াল নিয়ে না। দেখতেই পাচ্ছ একটা ফ্ল্যাগ গায়ে নিয়েছি, মানে বুঝতেই পারছো দেশাত্মবোধকের ওপরেই কিছু নিশ্চয়ই হতে চলেছে। ঠিকই ধরেছ, দেশাত্মবোধকের ওপরেই, কিন্তু দেশাত্মবোধক নাচের উপরে না, মানে গানের নাচের উপরে না। নাচে তো অবশ্যই আমরা এটা করব, কিন্তু গানের নাচের ওপরে না। দেশাত্মবোধক মানে আমরা জানি দেশের জিনিস, সেটা আমরা বিভিন্ন ডেট ওয়াইজও জানি। সামনেই হচ্ছে তো আমাদের 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, আচ্ছা তারপরে হচ্ছে 15ই আগস্ট। এগুলোতে আমরা দেশাত্মবোধক একদম সকলে পালন করি। কেউ বাড়িতে করি, কেউ পাড়াতে করি, কেউ কোনো অনুষ্ঠানে গিয়ে করি। তো দেশাত্মবোধকটা আমাদের সকলের মনের মধ্যে একদম গাঁথা আছে, আমরা সকলেই পালন করি, কম বেশি সবাই করি। কেউ ছোট করে করি, কেউ বড় করে করি, মোটামুটি আমরা দেশাত্মবোধক জিনিসটাকে ভীষণভাবে গুরুত্ব দিই এবং মনোপ্রাণে পালনও করি। এবার সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। আজকে মুদ্রা। এর আগে তোমরা আমার চ্যানেলে অনেক 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 মুদ্রার ভিডিও দেখেছো। মুদ্রা কিভাবে করব, মুদ্রা কিভাবে নাচে ব্যবহার করব, মুদ্রা কাকে বলে, মুদ্রার ব্যবহার, মুদ্রা কয় প্রকার, মানে অনেক কিছু আমি তোমাদের শিখিয়ে ফেলেছি। কিন্তু হঠাৎই আমার মাথায় একটা জিনিস এলো যে এটা যদি আমি তোমাদেরকে না শেখাই হয়তো অনেক কিছু আমি মিস করে যাচ্ছি। তাই ভাবলাম এটা আমার উচিত তোমাদেরকে শেখানো। তো সেই জন্যই আর কি হঠাৎ করে আমার মাথায় আসতেই আমি একদম লেগে পড়লাম ভিডিওর জন্য, যে এটা আমাকে শেখাতেই হবে তোমাদের। তো সেই জন্যই দেশাত্মবোধক মুদ্রা আমার মনে হয় আমরা সবাই নাচে ব্যবহার করেছি, কিন্তু সেভাবে জিনিসটা নিয়ে ভাবিনি একবারও। যেমন আমরা ফুল, এটা আমরা ভেবেছি, পাখি এটা ভেবেছি, মাছ, সাপ, নদী, চাঁদ, তারা ইত্যাদি 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 এগুলো আমরা ভেবেছি। কিন্তু দেশাত্মবোধক গানে যে আমরা নাচ করছি, অনেক মুদ্রা করে ফেলছি। তোমরাও করেছো, আমিও করেছি, আমরা সকলে করেছি। তো সেটাই হঠাৎ করে আমার মনে হলো যে যেমন পতাকাটা আমরা প্রত্যেকটা নাচে ব্যবহার করেছি। এমনকি প্রত্যেকটা নাচের শুরুতে, শেষে, মাঝখানে, মিউজিকে কোথায় আমরা পতাকা নিয়ে নাচ করিনি? তোমরা বলো তো। সকলে করেছি, কিন্তু কেউ কি আমরা ভেবে দেখেছি পতাকাটা, অরিজিনালস যে পতাকাটা নিয়ে আমরা নাচ করি সেটাকে বাদ দিয়ে যদি কোনো মুদ্রা হিসাবে আমরা ফিগারটা করে যদি নাচে দেখাই কেমন লাগবে, বা জিনিসটা কত সুন্দর দেখাতে পারে, সেটা কিন্তু আমরা কেউ ভাবিনি বা ভাবার চেষ্টাও করিনি। তো সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। কেন শেখাবো তার কারণটা বলবো। আগে আমি তোমাদেরকে দেখাবো মুদ্রাটা যে কিভাবে আমরা করতে পারি। যেমন তোমরা হয়তো লক্ষ্য করবে আমরা ত্রিশূল মুদ্রা আমি নিজেও তোমাদের শিখিয়েছি। ত্রিশূল মুদ্রা দুর্গাপুজোর সময় করেছিলাম। ত্রিশূল মুদ্রা আমরা ত্রিশূল নিয়ে করি, ত্রিশূল ছাড়া করি। তাহলে পতাকার ক্ষেত্রে কেন আমরা করব না? পতাকা নিয়েও করতে পারবো, পতাকা ছাড়াও করতে পারবো। ঠিক বলছি তো? পতাকা ছাড়া তাহলে কিভাবে পতাকা করব? প্রথমেই হচ্ছে পতাকার একটা দণ্ড থাকে, ঠিক আছে? ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যাই হোক, পতাকাটা একটা ধরার একটা দণ্ড থাকে। সেই দণ্ডটা আমরা কি করে করব? হাতটা এইভাবে করব। কেন এই হাতটা আমি এখানটায় যে ফাঁপা করেছি, লাঠিটা যদি আমরা ধরি তাহলে ধরবো যে মাঝখানে একটু ফাঁপা থাকবে, লাঠিটা বার করে নিলে দেখবো আমরা হাতটা এইরকম দেখাবে। আমাদের এই রকম কিন্তু হবে না। এই রকম হলে তাহলে লাঠিটা আমাদের হাতের মধ্যে যে গেছে সেটা হবে কি করে? তাই একটু হাতটা এরকম ফাঁপা করবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো দণ্ডটা ধরলাম, সেই পজিশনটা দেখালাম। এইবার যে ফ্ল্যাগটা যে উঠছে, বা আমরা যে ফ্ল্যাগ নিয়ে এইভাবে ওড়াই, সে ফ্ল্যাগ কিভাবে করব? হাতটা এইভাবে নেবে, নিয়ে হাতটাকে এইভাবে দোলাবে। আর এমনিতেও আমরা অনেকেই জানি এটা কি, এটা পতাকা, জানি তো। তো সেই পতাকা এইভাবে আমরা এখানে হাতটা দোলাবো। তাহলে হয়ে গেল আমাদের সুন্দর একটা ফ্ল্যাগ। তাহলে পতাকা ছাড়া আমরা, মানে অরিজিনালস পতাকা ছাড়া পতাকার মুদ্রা এইভাবে নিয়ে আমরা নাচ করতেই পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি তোমাদের যেটা বলবো কারণটা, কেন এটা আমি করলাম বা কেন এটা আমার মাথায় এলো,
ঠিক আছে, আমি অনেক ভিডিওতেই তোমাদের বলেছি যে পতাকাটা বারবার তোমরা চেষ্টা করবে মাটিতে যেন না পড়ে, পতাকাটা সুন্দর করে একটা ফুলদানি রাখতে পারো স্টেজের মধ্যে। অনেক সময় যারা অনেক দূর থেকে দূরে নাচ করতে যায় তাদের ক্ষেত্রে সম্ভব হয় না ফুলদানিটা ক্যারি করা, মানে নিয়ে যাওয়া আর কি, যে পতাকাটা রাখবে ফুলদানির মধ্যে। সেটা ছাড়াও আমি আর একটা আইডিয়া দিতাম যে বাড়ির তো কেউ না কেউ সঙ্গে যায়, তো ওনাকে স্টেজের পাশে থাকতে বলবে, তুমি পতাকাটা ওনার হাতে গিয়ে ধরিয়ে দেবে স্টেপিংটা করার পর। এটাও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কারণ তাড়াহুড়ো তো নাচে ওইভাবে বলা সত্যি সম্ভব হয় না। তো এই দুটো অপশানই যখন কাজ করছে না, তাহলে আমি পতাকা নেবই না। অরিজিনালস পতাকা নিয়ে আমি নাচ করবই না, আমার দরকার নেই। অরিজিনালস পতাকা আমি নেবও না, তাহলে আমাকে মাটিতেও রাখতে হবে না, ফুলদানিতেও রাখতে হবে না, আর কারো সাহায্যও লাগবে না। বোঝা গেল? আমি যদি পতাকার মুদ্রাটাই ব্যবহার করি তাহলে এই তো হয়ে গেল, আমার কারো হেল্প লাগলো না। সেই কারণেই আমার মাথায় এলো আর কি যে পতাকার মুদ্রা আমরা এইভাবে ব্যবহার করব। মেনলি এই জন্যই আমার ভিডিওটা আজকে করা। তাহলে 1 নাম্বার মুদ্রা হচ্ছে পতাকা, পতাকাটা আমরা এইভাবে করব, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো 2 নাম্বার মুদ্রা। 2 নাম্বার মুদ্রাটা হচ্ছে, আমরা অনেকেই করেছি, হাতটাকে এইভাবে নমস্কার করি, যে অবশ্যই দেশের গানে আমরা দেশকে শ্রদ্ধা জানাই, আমাদের শহীদ যারা হয়েছেন দেশের জন্য, যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। আমরা হাতটা এইভাবে জড়ো করি, ঠিক আছে? করে এটা আমরা এক কথায় জানি অঞ্জলি। তো আমরা এইভাবেই আর কি শ্রদ্ধাটা জানাই, যেরকম আমরা আমাদের ঠাকুর দেবতাদের মানি সেরকম আমাদের দেশ মাতাকেও মানি, আর যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকেও মানি, মানে শহীদদেরকে। তো সেই উদ্দেশ্যে আমার পরের হচ্ছে দেখো, পরের মুদ্রা মানে 2 নাম্বার মুদ্রা, এইভাবে হাতটা রাখবো, যেটাকে আমরা অঞ্জলি বলে এতদিন চিনি, কিন্তু আমরা দেশাত্মবোধক গানেও বিভিন্ন রকমভাবে এই মুদ্রাটা ব্যবহার করেছি। সেই ব্যবহারটা তোমাদের আজকে আমি শেখাবো। আগে আমি শুধু হাতগুলো দেখিয়ে দিই, তারপরে পরপর আমি পতাকারও কাজ এখনও বাকি আছে, আমি তোমাদের শেখাবো। হাতটা এইভাবে রাখলাম আর কি, এটা হলো আমার সেকেন্ড মুদ্রা, মানে 2 নাম্বার, ঠিক আছে? এরপর আসছে আমার লাস্ট অ্যান্ড 3 নাম্বার মুদ্রা। 3 নাম্বার মুদ্রাটা হচ্ছে দেখো, এটাও হয়তো অনেকে করেছো, আমি তো করেইছি, তোমরাও তোমাদের মধ্যেও হয়তো অনেকে এটা করেছো। হাতটা এইভাবে রাখলাম, রেখে এই হাতটা মুঠোও করতে পারো, এটা মুঠোই হয়, বেসিক্যালি এটা মুঠোই হয়। তো অনেকে মুঠো না করে এইভাবেও করে, তো যেটা যার যেরকম পছন্দ, এটা কিন্তু মুঠোই হয়, তোমরা লক্ষ্য করবে। হাতটাকে এইভাবে নিয়ে আর কি স্যালুট, যেটা আমরা দেশের জন্য স্যালুট করি, বিশেষ করে 26শে জানুয়ারিতে এটা প্রত্যেকে হয়তো দেখেছো, প্রজাতন্ত্র দিবসের যে একটা শো হয় বিশাল বড়, সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আর কি হয়। তো হাতটাকে এইভাবে তুলে স্যালুট করবে, এটা গেল আমার 3 নাম্বার। এইবার হচ্ছে কথা, নিশ্চয়ই এগুলো নাচে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করব না, কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমে আসছি 1 নাম্বার মুদ্রা, পতাকা। পতাকাটা দেখো, হাতটাকে এইভাবে নিয়ে এইভাবে আমরা দুদিকে এই যে দুলে দুলে হেলে হেলে সুন্দর করে করব। এটা একটা হয়, এটা একটাভাবে করতে পারি। এছাড়া দেখো হাতটাকে এইভাবে নেবে, নিয়ে 1 2 3 4 5 6 7 8, এটা একটা হতে পারে। এছাড়া কি হতে পারে? এইভাবে হাতটা নেবে, নিয়ে পতাকাটা উঠছে, আমরা কন্টিনিউয়াসলি এইভাবে মুভ করব, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো এই দিকে হাতটা বেশি হবে, কারণ তোমরা লক্ষ্য করবে অরিজিনাল ফ্ল্যাগসটা নিয়ে যখন করবে, লক্ষ্য করবে জিনিসটা, যে আমরা যখন পতাকাটা নিয়ে ঘুরি, হাওয়ার মানে এতে আর কি টানে পতাকাটা কিন্তু একদিকেই যাবে, মাঝে মধ্যে একবার এদিকে আসে, আবার এদিকেই আসবে, আবার মাঝে মধ্যে একবার। তাই এক্ষেত্রে আমরা কি করব? ঘুরবো, আবার একবার এ করে দিলে আবার ঘুরবে, অবশ্যই দাঁড়িয়ে না, আবার ঘুরবে, ঠিক আছে? এই হচ্ছে আমার 3 নাম্বার, মানে পতাকারই
3 নাম্বার স্টেপিং, মানে 3টে ভাবে আমরা করতে পারি। এছাড়াও অনেক রকম স্টেপিং হয়তো তোমাদের মাথায় আসতে পারে, সেক্ষেত্রে তোমরা স্টেপিংগুলো করতে পারো, করে ছোট্ট একটা ভিডিও করতে পারো, করে আমার ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো, তাহলে আমিও দেখব, আমারও অনেক কিছু তোমাদের থেকে শেখা হবে। ঠিক আছে, এরপর আসছি আমার 2 নাম্বার স্টেপিং। 2 নাম্বার স্টেপিং যেটা আমি বললাম, হাতটা জড়ো করে আমরা দেশাত্মবোধক গানে ফার্স্টেই যেটা করি আর কি, হাতটাকে এইভাবে জড়ো করি, করে এইভাবে একদম স্ট্রেট এইভাবে প্রণাম করি, দেশকে শ্রদ্ধা জানাই, একটা হলো। এছাড়াও আমরা এইভাবে প্রণাম করি, দুটো হলো। এছাড়াও আমরা হাতটা এইভাবে নিয়ে এইভাবে প্রণাম করি, 3টে হলো। এটা বাঁ দিক হয়, ডান দিক হয়, সামনেও হয়, সামনে হয়, 3টে হলো। এইবার হাতটাকে এইভাবে নিয়ে এইভাবে আমরা ঘুরি প্রণাম দেখিয়ে, আবার উল্টো ঘুরি, এটা একটা হলো। এই হাতটাও আমরা এইভাবে মাথার ওপর রেখে ঘুরি অনেক গানে, এখানে রেখেও ঘুরি, বোঝা গেল। আর একটা এগুলো ছাড়াও যেটা করি, হাতটা এইভাবে রেখে 1 2 3, এটা দুপাশে 4, এটা দুপাশে করলে এটা করতে করতে ঘোরাও যায়, 5 6 7 8 9 10। এছাড়াও এটা করে আমরা জাম্প করতে পারি, 1 2 3 4। এছাড়াও অনেক গান প্রচণ্ড স্পিডি হয়, সেক্ষেত্রে আমরা কি করি, এটাকে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা পুরোটা ঘুরলাম। এছাড়াও হয় পাশে 1 2 3 4। এছাড়াও হয় এটাকে ধরবে, ধরে 1 2 3 4 5 6, এটা হয়। এছাড়াও এখনও একটা বাকি, এটা ধরে 1 2 3 4 5 6 7 8, মানে এই জিনিসটা নিয়ে অনেক স্টেপিং হয়। তাহলে এটা আমি প্রচুর দেখিয়ে দিলাম, এখনও অনেক বাকি আছে হয়তো। এগুলো ছাড়াও যদি তোমাদের মাথায় আরও নতুন নতুন কোনো স্টেপিং আসে, তাহলে অবশ্যই সেটার ভিডিও করো, করে আমাকে সেটা ইনস্টাগ্রামে ডিএম করো, আমিও সেগুলো দেখব এবং আমিও সেগুলো তোমাদের থেকে শিখব। তো এইবার আসছি আমার 3 নাম্বার স্টেপিং, 3 নাম্বার মুদ্রা। 3 নাম্বার মুদ্রা, 3 নাম্বার মুদ্রাটা হচ্ছে, দেখো দেখিয়েছি তোমাদের, এই যে স্যালুটটা হচ্ছে, দেখো এক জায়গায় এইভাবে দাঁড়িয়েও আমরা এইভাবে করতে পারি, একটা হলো। এছাড়া ধরো হেঁটে হেঁটে একটু এলাম, এসেও করতে পারি। আর অবশ্যই হাতটা মুঠো রাখতে হবে। তো যাই হোক, আমি তোমাদের শিখে আমিই ভুলে যাচ্ছি তোমাদের শেখানোর চক্করে। তো যাই হোক, হাতটা মুঠো করে আমরা এক জায়গাতে দাঁড়িয়েও করতে পারি, আবার একটু হেঁটে হেঁটে এসে এইভাবেও স্যালুটটা দিতে পারি। আবার অনেক সময় কি হয়, শুধু এইভাবে দিই, ঠিক আছে, এটা একটা হয়। এছাড়াও এটা তো তিন রকম আমি দেখালাম, এগুলো নাচের মিউজিকে বা নাচের স্টার্টিংয়ে আমরা এগুলো করতে পারি। শুধু সামনে যাওয়া আসা, স্যালুট করে মানে এগুলো ছাড়াও আর একটা যেটা হতে পারে, দেখো স্যালুটটা এইভাবে নেবে, নিয়ে হাতটা অবশ্যই মুঠো করবে, দিয়ে 1 2 3 4 5 6। এবার আমরা বাঁ হাতে করবো আর ডান দিক থেকে ঘুরবো, 1 2 3 4 5 6, এটা একটা হয়। এছাড়াও আর একটা লাস্ট দেখাবো, আজকে লাস্ট মুদ্রা স্যালুটের ওপর। এইভাবে নেবে, নিয়ে এইভাবে ধরবে, ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ডান হাতেও করতে পারো, আবার অনেক সময় বাঁ হাতে, মানে
করি না মিউজিকে, একবার ডান দিক থেকে ঘুরবো, একবার বাঁ দিক থেকে ঘুরবো। তো বাঁ হাতেও করতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই ছিল আজকের আমার দেশাত্মবোধক গানের ওপর 3টে মুদ্রা এবং তাদের ব্যবহার। তোমরা যদি কোনো এই ধরনের কিছু মাথায় কোনো মুদ্রা এসে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যেমন আমি বলে দিলাম যে পতাকার বিকল্প কি হতে পারে, সেরকম যদি তোমাদের মাথায় কিছু এসে থাকে যে এই জিনিসটার বিকল্প কি হতে পারে দিদি, সেটার উপরে মুদ্রার ভিডিও করে নিয়ে আসো। তো সেই জন্যই সেটা তোমাদেরকে কি করতে হবে, কমেন্ট করে আমাকে জানাতে হবে। আর যেটা করতে হবে, সবার আগে ভিডিওটা লাইক করে দিতে হবে, তারপর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে, তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করতে হবে। এখনও কিছু কাজ বাকি আছে। যারা আমাকে ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দিও। আর যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। আর তোমরা যদি চাও এই রকম মুদ্রার পার্ট 2 ভিডিও দেখবে, সেটাও আমাকে জানাতে পারো।